আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো পিক্সেলভার্স নিয়ে। তো পিক্সেলভার্স নিয়ে আপনাদের অনেকেরই অনেক প্রশ্ন। আজকের ভিডিওতে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব এবং আমরা পিক্সেলভার্স নিয়ে এ টু জেড আর কি গাইডলাইন করব আপনাদেরকে। অর্থাৎ পিক্সেলভার্সে আপনারা কাজ চালিয়ে যাবেন কি না, পিক্সেলভার্স আপনাদেরকে এয়ারড্রপ দিবে কি না, পিক্সেলভার্স থেকে কেন আপনি টোকেন পাইলেন না, এবং পিক্সেলভার্সের যে টোকেনটা আছে এটা কি আপনি এখন ক্লাইম করে বিক্রি করতে পারবেন কি না। অর্থাৎ আপনাদের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা ভিডিওটা মেক করতেছি। অর্থাৎ এক ভিডিওতে আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরকে ক্লারিফাই করার ট্রাই করবো এখান থেকে, এবং দেখবো যে ইন ফিউচারে এরা আরও আমাদের কিছু দিবে কি না, না আসলে আমাদের কিছু দিবে না, না আমাদের কাজ বন্ধ করে দেওয়া দরকার। তো এ টু জেড বিষয়টা আজকের ভিডিওতে দেখাবো। তো হয়তো বুঝে গেছেন যে ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আজকের। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করবো, যারা এখনও আমাদের এই ছোট্ট টেলিগ্রামটাতে যুক্ত হন নাই, অর্থাৎ আর্নিং360-তে দ্রুত যুক্ত হয়ে নেবেন, কারণ আমাদের এখানে সবসময় অথেন্টিক এবং ভেরিফাইড অফারগুলো আমরা শেয়ার করি। আপনি যদি সেগুলো মিস করতে না চান, দ্রুত আমাদের এই ছোট্ট টেলিগ্রাম চ্যানেলটাতে যুক্ত হয়ে যাবেন। তো দেখুন আমরা এখানে কি প্রকার অফারগুলো শেয়ার করি। আমাদের দেখেন গতকালকেও কিন্তু আমাদের শেয়ার করা একটা প্রজেক্ট থেকে এক একজন ভাই 5,000 থেকে 25,000 টাকা পর্যন্ত প্রফিট করছে। তো আপনি যদি এইভাবে অনলাইন থেকে আর্নিং করতে চান, মাস্ট বি আমাদের এই ছোট্ট টেলিগ্রামটাতে যুক্ত থাকবেন। যুক্ত হয়ে আমরা যে অফারগুলো শেয়ার করি বা আমরা গাইডলাইনগুলো দিই, সেগুলো ফলো করলে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন। তো চলুন আমি কথা বাড়াবো না, আমি সরাসরি চলে যাব আজকের যে টপিক, অর্থাৎ পিক্সেলভার্স। আমি পিক্সেলভার্সের ভিতরে চলে যাব। তো আমরা সরাসরি চলে আসলাম পিক্সেলভার্সের যে বট আছে এই বটের ভিতরে। তো আমরা এখানে সর্বপ্রথম যে কথাটা বলবো, অর্থাৎ এখানে আপনার যে ক্লাইমটা এসেছে, অর্থাৎ যাদের ক্লাইম আছে এবং যারা টোকেন পাইছেন তাদের জন্য এটা, অর্থাৎ যারা টোকেন পাইছেন তাদের জন্য মাস্ট বি এই ক্লাইমটা আজকের ভিতরেই করে নেবেন। দেখেন আর মাত্র 11 ঘন্টা সময় বাকি আছে। যদি আপনি এই 11 ঘন্টার ভিতরে আপনার এইটা ক্লাইম না করেন, তাহলে এইটা হবে বার্ন করে ফেলবে। তারা এখানে দেখেন বলছে, যদি আপনি এটা ক্লাইম না করেন তাহলে এটা বার্ন করে ফেলবে, আপনি এখান থেকে কোনো প্রকার বেনিফিট করতে পারবেন না। তো এটা ক্লাইম করার জন্য জাস্ট আপনি এখানে কী করবেন, নেক্সট স্টেপে ক্লিক করবেন। করার পরে এখানে আপনাকে আপনার যে লেভেল আছে সেই অনুযায়ী টোকেন শো করাবে। তো আপনি জাস্ট এখানে ক্লাইম অপশন আছে, ক্লাইম অপশনে ক্লিক করবেন। করার পরে এখানে একটা স্টিকিং অপশন আসবে। তো আমি যেহেতু ক্লাইম করে নিয়েছি, আমি আপনাদেরকে জাস্ট বলে দিচ্ছি, এখানে স্টিকিং অপশন আসবে, আপনি জাস্ট গো টু স্টিকিংয়ে ক্লিক করে দেবেন। তো স্টিকিংয়ে ক্লিক করলে কিন্তু আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো ড্যাশবোর্ডে যাওয়ার আগে আমি বলি, আপনি যখন ক্লাইম করতে যাবেন তখন কিন্তু আপনাকে একটা মেটামাস্ক বা Web3 অ্যাড্রেস দিতে বলবে তারা। অর্থাৎ এখানে কিন্তু কোনো এক্সচেঞ্জ, বাইন্যান্স, বাইবিট বা get.io যদি আপনি অ্যাড্রেস দেন তাহলে আপনি ক্লাইমটা করতে পারবেন না। আমি আগেও বলছিলাম যে আপনাকে দুইটা অ্যাড্রেস সেম থাকতে হবে। একটা হচ্ছে আপনার এই ড্যাশবোর্ড, আর একটা হচ্ছে আপনার ওয়ালেট। অর্থাৎ আপনি এই ওয়ালেটের যে অ্যাড্রেসটা কানেক্ট করবেন, যেমন আমি এই অ্যাড্রেসটা কানেক্ট করছি, তো আমাকে সেম অ্যাড্রেস কিন্তু এই ড্যাশবোর্ডের সাথে থাকতে হবে। আমার এই যে ড্যাশবোর্ড আছে এই ড্যাশবোর্ডের সাথে আপনাকে কানেক্ট থাকতে হবে। তো আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটাতে কিন্তু আমি গাইডলাইন করছি যে কীভাবে আপনি ড্যাশবোর্ডের সাথে আপনার মেটামাস্ক কানেক্ট করবেন, এবং সেই মেটামাস্ক আপনি আপনার যে ওয়ালেট, অর্থাৎ আপনার এইখানে এই দুইটা ওয়ালেট সেম থাকা লাগবে। অর্থাৎ আপনার ড্যাশবোর্ড ওয়ালেট এবং আপনার যে Web3 ওয়ালেট, এই দুইটা সেম থাকা লাগবে। এবং ক্লাইম করার সময় আপনি যে মেটামাস্কের অ্যাড্রেসটা এই দুইটাতে কানেক্ট করছেন, সেই মেটামাস্কের অ্যাড্রেসটা জাস্ট আপনি এখানে ক্লাইমে দিলে আপনার ক্লাইমটা ইনস্ট্যান্ট হয়ে যাবে। তো ক্লাইমটা হওয়ার পর কী করবেন আপনি, আমি জাস্ট এটা দেখাচ্ছি, পরবর্তীতে আপনার এই যে প্রশ্নগুলো আছে ওগুলো অ্যান্সার দিচ্ছি। তো শুরুতে বলে নিচ্ছি, যেহেতু এটা ক্লাইম আর মাত্র 11 ঘন্টা বাকি আছে, তো ক্লাইমটা মাস্ট বি দ্রুত করে নেন। তো আপনি কী করবেন, ড্যাশবোর্ডে যাবেন। তো আপনাকে যখন ক্লাইম করবেন তখন কিন্তু সরাসরি আপনাকে গো টু স্টিকিংয়ে নিয়ে যাবে এবং আপনার ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো ড্যাশবোর্ড যাদের কানেক্ট করা নেই বা ড্যাশবোর্ড ক্রিয়েট করা নেই, তারা কিন্তু কিছু পাবেন না এখান থেকে। তো জাস্ট ড্যাশবোর্ডে ক্লিক করবেন। আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। তো দেখেন আমি চলে আসলাম আমার ড্যাশবোর্ডে। তো আমার ড্যাশবোর্ডে আমাকে কী শো করতেছে, এখান থেকে দেখেন যে আমার যে টোকেনটা আছে এটা অটোমেটিকলি স্টেক হয়ে গেছে। তো এখানে আমি কেন 690টা পিক্সিফাই টোকেন পাইছি এবং কেন আমি বেশি পাইলাম না এবং কেন আপনি 0 টোকেন পাইছেন, এটারও আমি ব্যাখ্যা দিব। তো আগে এইটা দেখাই নেই, অর্থাৎ আমি কেন এখানে 690টা পাইছি, আপনি কেন 0 পাইছেন, অনেকেই কেন 10,000 5,000 পাইছে, সেগুলোরও ব্যাখ্যা দিব। তো এখানে দেখেন টাইম কিন্তু খুবই এখান থেকে শর্ট টাইম। তো এখানে একটা র্যাফেল হবে, মাত্র ওটা একটা NFT র্যাফেল, ওটারও আমি আপডেটটা দিব। তো এখান থেকে দেখেন আপনার যে টোকেনটা আপনি ক্লাইম করবেন সেটা কিন্তু অটো এখানে স্টিকিং হয়ে যাবে। এই দেখেন আমার কিন্তু অটো স্টিকিং হয়েছে এবং এখান থেকে আমি একটা প্রফিট পাচ্ছি। তো এইখান থেকে আমার প্রফিট আসবে। তো আপনি কী করবেন, এই টোকেনটার উপর যদি ক্লিক করেন, আমি আরেকটা জিনিস দেখাই, দেখেন এখানে কিন্তু একটা আনস্টেক অপশন আছে। তো আপনি চাইলে কিন্তু আনস্টেক করতে পারেন, বাট এখানে আনস্টেক করাটা আপনার জন্য বিপজ্জনক। কেন বিপজ্জনক আমি বলে দিচ্ছি। যদি আমি আনস্টেকে ক্লিক করি, এখান থেকে কিন্তু আমি 10%টা ক্লাইম করতে পারবো। এখানে দেখেন আমি যদি এখন আনস্টেক করি, মাত্র আমাকে আমার যে 690টা টোকেন আছে এটা 10% আমাকে উইথড্রোর জন্য অ্যাভেলেবল করে দিবে। অর্থাৎ আমি মাত্র
69 পিক্সিফাই টোকেন পাবো, যেটার ভ্যালু $1 থেকে $2 মতো। তো এত কম প্রফিট করার জন্য কিন্তু আমরা এই প্রজেক্টে জয়েন করিনি। তো এই প্রজেক্টটা স্ক্যাম করলো কিনা এটাও বলবো আমি, তো ভিডিওটা কন্টিনিউ করেন। তো এখান থেকে দেখেন আপনি যদি 10% উইথড্র করেন তাহলে এখানে তারা স্পষ্ট বলে দিয়েছে আপনার বাকি যে পয়েন্টগুলো আছে বা টোকেনগুলো আছে এগুলো আপনি হারাবেন। তো এখন এটা কেউ ক্লেম করতে যাবেন না, উইথড্র করতে যাবেন না। তো এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, ভাই তাহলে কাজ করে লাভ কি, আমরা যদি উইথড্রই করতে না পারলাম? তো এখানে একটা ইন ফিউচার বেনিফিট তারা রাখছে, যদি স্টিকিং রাখছে, তো এখান থেকে আমাদেরকে ইন ফিউচারে তারা আরও কিছু দেবে। তো আমি সেইগুলো বিষয়ে পরে কথা বলতেছি। তো চলুন এখন আমি আপনাদের এটা দেখাই যে আপনি কেন 0 টোকেন পাইছেন, বা আমি কেন 690টা পাইছি, বা অনেকে কেন 5000 10,000 পয়েন্ট পাইছে, আমি সেটা আগে আপনাদেরকে ক্লিয়ার করি। আচ্ছা, আপনারা এখন যে চার্টটা দেখতেছেন, এই টোকেন ডিস্ট্রিবিউশন যে চার্টটা দেখতেছেন, এইটা হচ্ছে তাদের অফিসিয়াল টোকেন ডিস্ট্রিবিউশন চার্ট। আমি এটাকে এনে আমার সেভ মেসেজে রেখে দিয়েছি। তো আপনাদের অনেকেরই প্রশ্ন, ভাই আমার কাছে মিলিয়ন মিলিয়ন পিক্সিফাইয়ের পয়েন্ট ছিল বা টোকেন ছিল, তবু কেন আমি কোনো প্রকার পিক্সিফাই টোকেন পাইলাম না? অর্থাৎ পিক্সেল ভার্সের আমার কাছে মিলিয়ন মিলিয়ন পয়েন্ট ছিল, আমি কেন পিক্সেল ভার্সের যে পিক্সিফাই টোকেন ওইটা পাইলাম না? তো এইটা যদি আপনি দেখেন তাহলে বুঝবেন যে কেন আপনি পাননি, বা কেন কম পেয়েছেন, বা কেন যারা কাজ করেছে বেশি তারা কেন পায়নি, আবার যারা লেভেল আপ করেছে তারা কেন পেয়েছে। আমি এটা আপনাদের একটু বুঝাই দিই। তো এখান থেকে দেখেন তারা একটা দিয়েছে, অর্থাৎ এখান থেকে তারা চার্ট দিয়েছে, সেই চার্টের ভিতরে তারা এখান থেকে একটা হিসাব দেখিয়েছে। তো লেভেল যাদের 1 থেকে 4 ছিল, আমি আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলছিলাম যে আপনাদের যে পেড লেভেল আছে ওইটার পাশাপাশি আপনার যে গেমিং লেভেলটা আছে, অর্থাৎ আপনার ওয়ালেটের যে লেভেলটা আছে ওইটা বাড়াতে হবে। অর্থাৎ আপনাকে আমি দেখাই দিয়েছিলাম কীভাবে আপনি বাড়াবেন, কীভাবে গেম খেলে খেলে আপনাকে বাড়াতে হবে। তো ওই লেভেলটা যারা 1 থেকে 4 বাড়িয়েছিল, মানে 1 থেকে 4-এর মধ্যে ছিল, তারা 0 টোকেন পাইছে আর কি, তাদেরকে 0 টোকেন দিছে, তাদেরকে কোনো টোকেনই দেয়নি। আবার যাদের লেভেল 5 থেকে 7-এর ভিতরে ছিল তারা 230টা করে কয়েন পাইছে, এবং যাদের লেভেল 8 থেকে 9-এর ভিতরে ছিল তারা পাইছে 690টা করে কয়েন, এবং যাদের লেভেল 10 ছিল বা 10-এর উপরে ছিল তারা 5210টা করে কয়েন পাইছে। এখন এখানে আর একটা প্রবলেম আছে, অনেকেরই আবার 5 লেভেল আছে কিন্তু তারা কোনো কয়েন পায়নি। এইটার মূল উদ্দেশ্য হলো তারা ছিল আনঅ্যাক্টিভ, অর্থাৎ লেভেল আপ করার পরও তাদের যে ডেইলি ওয়ার্কগুলো ছিল, অর্থাৎ এখানে শুধু লেভেলটা ম্যাটার করেনি, তাদের যে ডেইলি ওয়ার্কগুলো ছিল, যারা আর কি ইনঅ্যাক্টিভ ছিল, ডেইলি ওয়ার্কগুলো করেনি, 5 লেভেল করার পরও তারা এখানে কোনো টোকেন পায়নি। অর্থাৎ পিক্সিফাই আপনার মিলিয়ন মিলিয়ন পয়েন্ট থাকার পরও আপনি কয়েন না পাওয়ার কারণ হচ্ছে লেভেল আপ। অর্থাৎ আপনাকে আমি বলছিলাম, আমার যে লাস্ট ভিডিওটা ছিল ওইটাতে বলছিলাম যে যত পারেন লেভেল আপ করেন। তো যারা লেভেল আপ করছেন তারা কিন্তু এখান থেকে কয়েনটা পাইছেন, এবং যারা অ্যাক্টিভ ছিলেন তারা এখান থেকে কিন্তু যে কয়েনটা আছে এটা পাইছেন। তো এখন কয়েন পেয়েও কিন্তু সেরকম কোনো লাভ হয়নি, অর্থাৎ আমাদের কয়েনটা তারা স্টেকিংয়ে রাখছে। তো আমি আবারও বলতেছি, আজকে এখনও যারা ক্লাইম করেনি আজকের ভিতরে ক্লাইম করেন, আর মাত্র 11 ঘন্টা বাকি আছে। না হলে ওই টোকেনটা ইন ফিউচারে আমরা ওখান থেকে পাবো, আমাদের আর্নিং হবে। বাট আপনি যদি ক্লেম না করেন এটা কিন্তু সম্পূর্ণরূপে বার্ন করে দেবে। তো বার্ন করার থেকে আমাদের ক্লেম যে পয়েন্টটা আমরা পেয়েছি, পিক্সিফাইড কয়েনটা পাইছি, ওটা জাস্ট আপনি ক্লেম করে রেখে দেন। তো এই গেল আপনার যে প্রথম প্রশ্ন ছিল যে আমি কেন কাজ করার পর আমার মিলিয়ন মিলিয়ন পয়েন্ট থাকার পর আমি কোনো প্রকার পিক্সিফাই টোকেন পাইনি। এইটা হচ্ছে সেই চার্টটা যেটা অফিসিয়ালিভাবে তারা এইভাবে ডিস্ট্রিবিউশন করছে। এখন চলুন আমি আরেকটা আপডেট দেখাবো, যেটা মানে সার্বজনীন প্রশ্ন হয়ে গেছে যে ভাই আমি কি এখন পিক্সিফাইয়ে কাজ করব বা পিক্সেল ভার্সে কাজ করব, ইন ফিউচারে কি এখান থেকে রিওয়ার্ড পাবো আমরা? আমাদের তো কিছুই দিল না, আমরা কি এখন কাজটা কন্টিনিউ করব, বা আমাদের করা উচিত কিনা, বা এটা স্ক্যাম করলো কিনা? তো এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি তাদের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেলটা আছে ওইটাতে, তো আমি সরাসরি চলে আসলাম পিক্সেল ভার্সের অফিসিয়াল যে চ্যানেল আছে, অর্থাৎ টেলিগ্রাম চ্যানেল, সেটাতে। তো এখানে দেখেন তারা একটা আপডেট দিয়েছিল বেশ কয়েকদিন আগে। তো আমরা যদি এটা একটু রিড ওভার করি, এখানে এনএফটি এয়ারড্রপ আপডেট, তো তারা এটা বেশ কয়েকদিন আগে দিয়েছিল। দেখেন এখানে কি বলছে, মেক ইয়োর ক্যালেন্ডার ফর জুলাই 31st প্লেয়ার্স ক্যান মিন্ট দেয়ার এয়ারড্রপ এনএফটি ফর ফ্রি। অর্থাৎ তারা বলতেছে 31শে জুলাই, তার মানে আজকে আমরা একটা এনএফটি মিন করতে পারবো, যেটা এয়ারড্রপ ওইটা আমরা যদি মিন করি তাহলে আমরা ইন ফিউচারে এখান থেকে ফ্রি এয়ারড্রপ পাবো। তো বোঝা যাচ্ছে যে তারা আমাদেরকে এখন এনএফটি দেবে, এনএফটি পরিবর্তে তারা আমাদেরকে এয়ারড্রপ দেবে। অর্থাৎ তাদের এখনও পরিকল্পনা আছে যে আমরা এখান থেকে আমাদেরকে কিছু তারা রিওয়ার্ড দেবে। এবং এখানে এলিজিবল ক্রাইটেরিয়া তারা কী রাখছে দেখেন, যদি কোনো নিউ ইউজার জয়েন করে, অর্থাৎ 18 তারিখের পর, এখানে বলছে আনটিল টিজি হয়েছে 18 তারিখ, অর্থাৎ 18 তারিখের ভিতরে যদি কোনো ইউজার জয়েন করে থাকে পিক্সিফাইয়ে বা পিক্সেল ভার্সে, এবং তাদের লেভেল যদি 29 তারিখের ভিতরে 1 থেকে 5-এর উপরে থাকে, তারাও কিন্তু এখান থেকে এনএফটিটা পাবে। তো এখানে কারা কারা এনএফটিটা আপনারা ক্লাইম করতে পারবেন, এখানে তারা ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে। অর্থাৎ আপনি যদি 18 তারিখের থেকে 29 তারিখের ভিতরে আপনার লেভেল যদি আপ করতে পারেন, 1 থেকে 5-এর ভিতরে করে ফেলছেন, তাহলে আপনি একটা কমন এনএফটি পাবেন। এবং আপনার লেভেল যদি 6-এর উপরে থাকে
তাহলে আপনি এখান থেকে এডিশনাল আনকমন এনএফটি পাবেন। এবং এই এনএফটিগুলোর পরিবর্তে তারা দেখেন এই যে পিক্সিফাই টোকেনের একটা ব্যবস্থা করছে, অর্থাৎ আমরা যদি এই এনএফটিটা ক্লাইম করতে পারি, তো ক্লাইমটা মেবি আজকে তারা জানাই দিবে ডেট, অর্থাৎ আমরা কখন ক্লাইম করতে পারবো বা কীভাবে ক্লাইম করবো। তো আপনারা আমার চ্যানেলে অ্যাক্টিভ থাকেন, আমি বুঝাই দেবো যে আপনারা কীভাবে এটা ক্লাইম করবেন। তো এখনও দেখা যাচ্ছে যে তারা কিন্তু লেভেলের উপর জোর দিয়েছে। তো দেখা যাচ্ছে যে এইটা হচ্ছে একটা এনএফটি এয়ারড্রপ রাউন্ড, এরপরে আরও কিছু এয়ারড্রপ রাউন্ড তারা নিয়ে আসবে যেটার বেস করবে আপনার লেভেলের উপর। তো আপনারা যারা কাজ করতেছেন রেগুলার কাজ করতে থাকেন এবং লেভেলটা ইনক্রিজ করতে থাকেন। এই প্রজেক্টটা কিন্তু খুবই বড়, আর পিক্সেল ভার্স কিন্তু হচ্ছে একটা এনএফটি মানে মার্কেট প্লেস, এখানে বড় বড় এনএফটি দ্বারা আর কি ইয়ে করে। তো প্রজেক্টটা খুবই ভালো আছে, এটা থেকে যদি আমাদের ইন ফিউচারে কিছু দেয় তো ভালো আর কি। তো আপনারা কাজটা কন্টিনিউ করেন, কাজ বন্ধ রেখেন না। তো স্ক্যাম বলা চলে, স্ক্যাম কেন প্রশ্ন উঠছে, কারণ আমাদেরকে যে পিক্সিফাইয়ের যে টোকেনটা দিছে ওইটা কিন্তু আমরা সেল করতে পারতেছি না, এই জন্য অনেকেই স্ক্যাম বলতেছে এবং অনেকেই শুধুমাত্র লেভেলের উপর তারা যে ক্রাইটেরিয়া দিছে এটার কারণেই অনেকেই কোনো কয়েন পায়নি। তো আপাতত আপনারা দেখেন আজকে যে 31 জুলাই আমাদেরকে কীরকম তারা এনএফটি দেয় এবং এই এনএফটির পরিবর্তে তারা আমাদের কীরকম টোকেন দেয়। তো এইটা দেখা যাবে যে আমাদেরকে আসলে তারা কী দিবে। তো আপাতত আপনারা, আমি যেটা বলবো, আপনাদের যে ক্লাইমটা আছে আপনার ওই ক্লাইমটা করে নেন, যেহেতু আর মাত্র 11 ঘন্টা বাকি আছে। এবং এই কাজটা অর্থাৎ পিক্সেল ভার্সেস যে কাজটা এটা কন্টিনিউয়াসলি আপনি করতে থাকেন, আমাদের চ্যানেলে আপনি যুক্ত থাকেন। আমরা ওখানে পিক্সেল ভার্সেস যে কম্বো আছে বা পিক্সেল ভার্সে কী কী করতে হবে আমরা সবগুলোর আপডেট দিয়ে দিব ওইখানে। তো যদি ভিডিওটা ভালো লাগে বা ইনফরমেটিভ মনে হয় তাহলে আমাদের চ্যানেলে যুক্ত থাকেন এবং আমাদের ইউটিউবটা সাবস্ক্রাইব করেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।